আমরা সকালবেলা একটা আওয়াজ পেলাম, বুঝলেন, বেকট আওয়াজ। তারপরে শুনলাম যে ওদের এখানে বোম বাস্ট হয়েছে। এসে দেখছি পাঁচি টাঁচি সব ভেঙে গেছে। তারপরে দেখলাম সব উড়ে গেছে পাঁচি টাঁচি। এই শ্যামল ঘোষের বাড়িতে। ওর সিপিএমই করে, বাড়াবাড়ি সিপিএম করে। ওর দাদা সিপিএম এলসিএম ছিল। তো কি এখানে কি বোম কেউ মেরেছে না? বোম হয়তো মজুত করে রেখেছিল ওরা। কি জন্য? কোনো হয়তো ঝামেলা করার জন্য রেখেছিল, না বোম রাখবে কেন? লোকসভা ভোট। হ্যাঁ, ভোটে আপনাদের এখানে কি কোনো অশান্তি আছে নাকি? অশান্তি হয়নি, কিন্তু অশান্তি হয়তো করার পরিকল্পনা করেছিল ওরা। না, বোমগুলো রাখবে কিসের জন্য তাহলে অতগুলো বোম? বাড়ির লোককে কাউকে কিছু পেয়েছিলেন, এসে দেখতে পেয়েছিলেন? না, বাড়িতে কেউ ছিল না, সব পালিয়ে গেছিল। কিরকম মজুদ ছিল মনে হচ্ছে? ওই তো আমরা বুঝতে পারছেন তো, দেয়াল টেয়াল সব উড়ে গেছে। অবস্থা আছে গ্রামে, কি বোম ফাটার পর কি মনে হচ্ছে এখন গ্রামে তার একটা আতঙ্ক পরিবেশ ছিল। মানুষ তো ভয় আছে না, এই কোনো ঝামেলা নাই, তাই এইভাবে বোম পড়ছে, মানুষ তো একটা ভয় হবেই। কতগুলো হতে পারে বোম যেরকম আওয়াজ শুনেছেন? তাও মোটামুটি 10-12টা হবে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নাসির শেখ। কি পদে আছেন? আমি মেম্বার কিসের? তৃণমূলের পঞ্চায়েতের। কত নম্বর? 79 নম্বর বুথ। কোন পঞ্চায়েতে? এম গোপালপুর। তৃণমূল যে অভিযোগ করছে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যার বাড়িতে বোম ফেটেছে বা বিস্ফোরণ হয়েছে তার সঙ্গে সিপিএমের কোনো যোগ নেই, সে সিপিএমের কোনো কর্মীও নয়, আর এই ঘটনার সঙ্গে সিপিএম যুক্ত নয়, সিপিএমের কোনো যোগাযোগও নেই। আমরা চাইছি যে পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক এবং সঠিক ঘটনা উন্মোচন করুক। আপনার নাম? মিজানুল কবির ধীরাজ, কেতুগ্রাম 1 এরিয়া কমিটির সদস্য। বিকট আওয়াজে বিস্ফোরণের পর ভেঙে পড়ল বাথরুমের ছাদ ও বাড়ির দেওয়াল। গ্রামে অশান্তি করার জন্য বোমা মজুত করেছিল বলে অভিযোগ তৃণমূলের। ঘটনার পর থেকে পরিবার সহ পলাতক বাড়ির মালিক। তৃণমূলের অভিযোগ, বাড়ির মালিক সিপিআইএমের সক্রিয় কর্মী। সিপিএম বলল বাড়ির মালিক সিপিএম কর্মী নয়। সাত সকালের এই ঘটনায় গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের মুড়গোপালপুর পঞ্চায়েতের হাটমুড় গ্রামের উত্তর পাড়ার। ঘটনাস্থলে কেতুগ্রাম থানা পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে চিরুনি তল্লাশি শুরু করে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ মুড়গ্রামের উত্তরপাড়ায় বাসিন্দা শ্যামল ঘোষের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। স্থানীয় তৃণমূল নেতা তথা এম গোপালপুর পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ নাসির শেখের দাবি, শ্যামল ঘোষ সিপিআইএমের সক্রিয় কর্মী। তার দাদা সিপিএমের লোকাল কমিটির সদস্য ছিল। প্রায় 10 থেকে 12টা বোমা মজুদ ছিল। বিকট আওয়াজ হয় বোমা ফাটার। তারপরে এসে দেখা যায় যে বাড়ি বাথরুমের ছাদ উড়ে গেছে, পাঁচিল ভেঙে পড়ে আছে। গ্রামে অশান্তি করবার জন্য শ্যামল ঘোষ বাড়িতে বোমা মজুদ করেছিল। ঘটনার পর থেকে শ্যামল ঘোষের পরিবার বাড়ি ছেড়ে পালায়। গ্রামবাসীরা আতঙ্কে রয়েছে। সিপিএম কেতুগ্রাম 1 এরিয়া কমিটির সদস্য মিজানুল কবির বেরাজের দাবি, শ্যামল ঘোষ সিপিএমের কর্মী ছিল না। ঘটনার সঙ্গে সিপিএমের কোনো যোগ নেই। পুলিশ নিরপেক্ষ তদন্ত করে সঠিক তথ্য বের করুক। কেতুগ্রাম থানা পুলিশ বিশাল বাহিনী নিয়ে গ্রামে তল্লাশি শুরু করেছে। প্রাথমিক অনুমান, বাথরুমে বোমা মজুদ ছিল, কোনো কারণবশত তা ব্লাস্ট হয়ে যায়। তদন্ত শুরু করেছে পুলিশ।